আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি তোমাদের সাথে আছি। আমি রেজাউল করিম। অনুশীলন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ইত্যাদি এর সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এতক্ষণ তোমাদের মাঝে যে অক্সিলারি ভার্বগুলোর কথা বললাম, যে সাহায্যকারী ভার্বগুলোর কথা বললাম, সেগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেই সেন্টেন্সটি হচ্ছে, সেই টেন্সটি হচ্ছে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। সাবজেক্টের পরে যদি হ্যাভ বিন থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে যদি হ্যাজ বিন থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে যদি শুধু হ্যাড বিন থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে যদি শ্যাল হ্যাভ বিন থাকে তাহলে কোন টেন্স? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে যদি উইল হ্যাভ বিন থাকে তাহলে কোন টেন্স? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মূল ভার্বের সঙ্গে তো আইএনজি যুক্ত থাকবেই, তার মানে কাজটা ভবিষ্যৎকালে একটা সময় ধরে চলিতে থাকিবে, অতীতকালে একটা সময় ধরে চলিতে থাকিবে, বর্তমান সময় একটা কাজ চলিতে থাকিবে একটা সময় ধরে। সেটা হলো কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, হ্যাভ বিন কোথায় বসে? হ্যাজ বিন কোথায় বসে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি বসে? হ্যাজ বিন বসে। করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে হ্যাজ বিন বসে। মিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে হ্যাজ বিন বসে। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে হ্যাজ বিন বসে। বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে হ্যাজ বিন বসে। মার্কার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে হ্যাজ বিন বসে। দুলাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে হ্যাজ বিন বসে। আলাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে হ্যাজ বিন বসে। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে হ্যাজ বিন বসে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে হ্যাজ বিন বসে। যত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তার সাথে হ্যাজ বিন বসে। আর বাকি সব ক্ষেত্রে কি বসে? হ্যাজ বিন, হ্যাভ বিন বসে। আর বাকি সব ক্ষেত্রে কি বসে? হ্যাভ বিন বসে। আয়ের সাথে হ্যাভ বিন বসে, উই এর সাথে হ্যাভ বিন বসে, দে এর সাথে হ্যাভ বিন বসে। আমি আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখন হ্যাড বিন কোথায় বসে? সকল পার্সনের ক্ষেত্রে, সকল নাম্বারের ক্ষেত্রে হ্যাড বিন বসে। সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে হ্যাড বিন বসে, সেকেন্ড পার্সন হলে হ্যাড বিন বসে, থার্ড পার্সন হলে হ্যাড বিন বসে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাড বিন বসে, থার্ড পার্সন পুরো নাম্বার হলে হ্যাড বিন বসে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাড বিন বসে, সেকেন্ড পার্সন পুরো নাম্বার হলে হ্যাড বিন বসে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাড বিন বসে, ফার্স্ট পার্সন পুরো নাম্বার হলে হ্যাড বিন বসে। সকল ক্ষেত্রেই যত সাবজেক্ট আসে না কেন আমাদের কোনো সন্দেহ নেই, সকল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাড বিন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে শ্যাল হ্যাভ বিন কোথায় বসে? উইল হ্যাভ বিন কোথায় বসে? সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন থাকবে তখন শ্যাল হ্যাভ বিন বসে, আর সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন থাকবে না তখন উইল হ্যাভ বিন বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আই আর উইয়ের সাথে শ্যাল হ্যাভ বিন বসে, আর বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ বিন বসে। করিমের সাথে উইল হ্যাভ বিন বসে, মিনার সাথে উইল হ্যাভ বিন বসে। তার মানে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সঙ্গে কি বসে? উইল হ্যাভ বিন বসে। সেকেন্ড পার্সন সিঙ্গুলারের সাথে উইল হ্যাভ বিন বসে, সেকেন্ড পার্সন পুরো নাম্বারের ক্ষেত্রে উইল হ্যাভ বিন বসে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে উইল হ্যাভ বিন বসে, থার্ড পার্সন পুরো নাম্বারের ক্ষেত্রে কি বসে? উইল হ্যাভ বিন বসে। এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি একটা সময়ের উল্লেখ বুঝি এবং মূল ভার্বের সঙ্গে আইনজি যুক্ত বুঝি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো, দে হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 hours। তারা বইটি 2 ঘন্টা ধরে বইটি কি পড়িতেছে। তারা 2 ঘন্টা ধরে বইটি পড়িতেছে। সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে বর্তমান সময়ে একটা সময় ধরে কাজটি রানিং আছে। অতীতকালে একটা সময় ধরে কাজটি রানিং এ থাকলে সেটা কোন টেন্স হবে? সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ভবিষ্যৎকালে একটা সময় ধরে কাজটি রানিং এ থাকে
কাজটা কন্টিনিউ থাকে, কাজটা চালু থাকে, সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শিক্ষার্থী বন্ধুরা দেখো, দে উইল হ্যাভ বিন ক্যাচিং ফিশ ফর 2 hours। তারা মাছ ধরিতেছে কোন সময়? ভবিষ্যৎকালে একটা রানিং সময়ে, ভবিষ্যৎকালে মাছটি ধরিতে থাকিবে একটা সময় ধরে। সেটা হবে কোন টেন্স? সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা মাছ ধরতে থাকিব একটা সময় ধরে, তারা মাছ ধরতে থাকিবে একটা সময় ধরে, মিনা মাছ ধরতে থাকবে একটা সময় ধরে, কাকা মাছ ধরতে থাকবে একটা সময় ধরে, বাবা মাছ ধরতে থাকবে একটা সময় ধরে, সে মাছ ধরিবে একটা সময় ধরে। সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে তোমরা দেখো, আই শ্যাল হ্যাভ বিন সিঙ্গিং এ সং ফর 1 hour। আমি ভবিষ্যৎকালে একটা গান গাইব। আমি ভবিষ্যৎকালে একটা গান গাইতে থাকিব কয় ঘন্টা ধরে? 1 ঘন্টা ধরে। এরকম সময় উল্লেখ থাকলে সেটা ফিউচার পারফেক্ট, ফিউচার কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফিউচার পারফেক্ট সেটা কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 hour। ফর 1 hour হ্যাড বিন যদি থাকে, মূল ভার্বের সঙ্গে যদি আইনযোগ থাকে, সেটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সময়ের উল্লেখ থাকবে, সেটা নির্দিষ্ট সময় থাকতে পারে, অনির্দিষ্ট সময় থাকতে পারে। নির্দিষ্ট সময় কোনটি, আবার অনির্দিষ্ট সময় কোনটি? সকালের, সন্ধ্যা, রাত। তার মানে মর্নিং, ডে, নাইট, ইভিনিং, আফটারনুন, এরকম যদি উল্লেখ থাকে সেটা নির্দিষ্ট টাইম। সেটা কোন টাইম? নির্দিষ্ট টাইম। আর যদি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা এরকম উল্লেখ থাকে, সেটা হলো অনির্দিষ্ট টাইম। সেটা কোন টাইম? অনির্দিষ্ট টাইম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এটা হলো মূল পার্থক্য হলো সময়ের। কিসের? সময়ের। আমরা পূর্বেই বলেছি, সাবজেক্টের পরে যদি হ্যাভ বিন থাকে, হ্যাজ বিন থাকে, তাহলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে যদি হ্যাড বিন থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে যদি শ্যাল হ্যাভ বিন থাকে, উইল হ্যাভ বিন থাকে, কোন টেন্স? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি হ্যাভ বিন কোথায় বসে, হ্যাজ বিন কোথায় বসে, হ্যাড বিন কোথায় বসে, শ্যাল হ্যাভ বিন কোথায় বসে, উইল হ্যাভ বিন কোথায় বসে। ভবিষ্যৎকালে একটা সময় ধরে কাজটা রানিং থাকবে, অতীতকালে একটা সময় ধরে কাজটা রানিং থাকবে, বর্তমান সময়ে একটা কাজ রানিং থাকবে। সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।